বাট এই যে বিসিডি কোড, এই বিসিডি কোডটার নাম দিছি আমি বাচ্চা কোড বা চাইল্ড কোড। এইটার একটা মাদার কোড আছে, মাদার কোড অর্থাৎ মা। আমি মোস্ট অফ দ্য সময় স্টুডেন্টদের প্রশ্ন করি যে তোমরা যে যোগ করো, যাদের যোগ করো তাদের নিচে 1 কেন, বাকিদের নিচে 0 কেন? এন্ড তোমরা যারা আমার ভিডিওগুলো খেয়াল করতেছো অবশ্যই তোমরা কলেজগুলোতে এই সব কোশ্চেনগুলো করবা। আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। তো আজকে আমাদের শুরু হইতেছে অধ্যায়ভিত্তিক তৃতীয় অধ্যায়ের ক্লাসের পঞ্চম ক্লাস, যেখানে মূলত আমরা বিগত 4টা ক্লাস আলোচনা করছিলাম, সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতির পরিচিতি এবং সেখানে কিছু সংখ্যা পদ্ধতির মধ্যবর্তী সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। এরপর আমরা রূপান্তরের কাজ করছিলাম, যে রূপান্তরের মধ্যে মূলত আমরা দুইটা রুলস অ্যাপ্লাই করছিলাম, রুলস নাম্বার 1, রুলস নাম্বার 2। যেখানে রুলস নাম্বার 2 এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা লাস্ট ভিডিওটা দেখে নিতে পারো, তার আগের ভিডিওটা দেখে নিতে পারো, কারণ রুলস 1টা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এরপর আজকে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ দ্য লাস্ট রুলস, যেটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 3, এটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তো আমরা যদি খেয়াল করি, আমাদের যে তৃতীয় রুলসটা আছে রুলস নাম্বার 3, এই রুলস নাম্বার 3 এর কনসেপ্টটা কি? আমরা মূলত রুলস 1 যদি খেয়াল করি, রুলস 1 এর ক্ষেত্রে আমরা কাজ করছিলাম কি, যে একটা সংখ্যা পদ্ধতি সেটা হতে পারে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এখন এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করছিলাম, আদার্স সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছিলাম, অর্থাৎ ডেসিমাল টু আদার্স এর জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম রুলস নাম্বার 1। এবং এর পরবর্তীতে আমরা কি করলাম, লাস্ট ক্লাসে রুলস নাম্বার 2 অ্যাপ্লাই করছিলাম, যেখানে রুলস নাম্বার 2 এর মধ্যে মূলত আমরা আলোচনা করছিলাম যে কোনো সংখ্যা অর্থাৎ আদার্স সংখ্যা পদ্ধতি থেকে আমরা কি করছিলাম, ডেসিমালে কনভার্ট করছিলাম। যাদের এই ভিডিও দুটো দেখা নেই তারা অবশ্যই এটা দেখে আসো, এরপর তোমরা রুলস 3 অ্যাপ্লাই করো। তাহলে এখানে আমরা ডেসিমাল থেকে আদার্সে গেছি এবং আদার্স থেকে ডেসিমালে ব্যাকও করছি আমরা। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি, বাকি আছে কি আমাদের ডেসিমাল ব্যতীত আদার্স যে রুলস, অর্থাৎ এই রুলসটাকে আমরা মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে আমাদের যেই সকল ম্যাথগুলোতে ডেসিমাল থাকবে না, ডেসিমাল থাকবে না, তখনই আমরা কি করব, থাকবে না তখনই আমরা কি করব, রুলস নাম্বার 3। অর্থাৎ বোঝার বিষয় বলছে আমরা এটাই, যে আমরা যদি খেয়াল করি রুলস 1 যদি ডেসিমাল থেকে আদার্স হয়, রুলস 2 আদার্স থেকে ডেসিমাল হয়, তাহলে রুলস 3 তে ডেসিমাল থাকবে না। অর্থাৎ আমি 3টা রুলসের ক্ষেত্রে ডেসিমালকে বলির পাঠা বানাইছি, যাতে করে স্টুডেন্টরা সহজেই বুঝতে পারে কোন রুলস কখন অ্যাপ্লাই করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি রুলস নাম্বার 3, যেখানে ডেসিমাল থাকবে না, এরকম সংখ্যা পদ্ধতি আর কি কি আছে, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এরপর দেওয়া আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এরপর দেওয়া আছে হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার খেয়াল করে যদি আমরা দেখি যে 3টা সংখ্যা পদ্ধতির মধ্যবর্তী কি বলছে, অভ্যন্তরীণ রূপান্তরের কথা বলছে, যেখানে আমরা কি করতে পারি, একটা বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি, একটা বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এছাড়া আমরা কি করতে পারি, অক্টাল থেকে বাইনারি বা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তো এই যে 6টা ম্যাথ, এই 6টা ম্যাথের মধ্যে আজকে মূলত আমরা 4টা ম্যাথ নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি 2টা ম্যাথ, যেটা আজকের 4টা ম্যাথের উপর নির্ভরশীল থাকবে। এবার যদি আমরা দেখি যে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের বলছে বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল যদি আমরা কনভার্টটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে রুলস নাম্বার 3 তে আমরা একটা কোড ইউজ করব। কি ইউজ করব, কোড। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ যেই ম্যাথের মধ্যে আমাদের ডেসিমাল থাকবে না, সেই ম্যাথের ক্ষেত্রে আমরা একটা ইউজ করব, কোড ইউজ করব। এবং এই কোডটার নাম দেওয়া হয়েছে বিসিডি কোড। একটু খেয়াল রাখো, নাম কি বলছি আমরা, বিসিডি কোড। এখন যদি আমরা দেখি বিসিডি, বিসিডি এর ফুল ফর্ম কি, বাইনারি কোডেড ডেসিমাল। এবার যদি আমরা খেয়াল করি, এখানে মূলত বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল, এটা দ্বারা কি বুঝাইতেছে, কোন একটা বাইনারি সংখ্যাকে ডেসিমাল বা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের মূলত বিসিডি কোডটা অ্যাপ্লাই করা হয়। বাট এই যে বিসিডি কোড, এই বিসিডি কোডটার নাম দিছি আমি বাচ্চা কোড বা চাইল্ড কোড। এইটার একটা মাদার কোড আছে, মাদার কোড, অর্থাৎ মা কোড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি বাইনারি সংখ্যা পদ্ধতি। কি ইউজ করছি আমরা, বাইনারি কোড। এবার যদি খেয়াল করি আমরা, এই যে বিসিডি কোড, এটা আসছে মূলত এই যে বাইনারি কোড, এই বাইনারি কোড থেকে মূলত আমাদের বিসিডি কোডের উৎপত্তি। যে বাইনারি কোডটার একটা রুলস আছে, যে একটা বাইনারি কোড শুরু করা হয় মূলত কত থেকে, 1 থেকে। অলওয়েজ খেয়াল রাখবে, একটা বাইনারি কোড শুরু হয় কত থেকে, 1 থেকে, কারণ বাইনারিতে 0 1 ছাড়া কিছু নাই। সেই ক্ষেত্রে কোডটা লেখার জন্য আমরা কোডটা শুরু করব কত থেকে, 1 থেকে। এবং এই কোডটা লিখবো কিভাবে আমরা, ঠিক এই কোডের বাম দিকে, কোন দিকে, বাম দিক। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এই 1 এর বাম দিক কোনটা, এটা। এখানে কি করব, সংখ্যাগুলোকে ডাবল করব। তাহলে 1 এর ডাবল যদি খেয়াল করি কত আসবে, 2, 2 এর ডাবল খেয়াল করলে কত আসবে, 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, তার ডাবল 62, দেন 64, 128, 256, 512, 1024, 2048। এই যে কোডটা, এটারে কি বলা দিচ্ছে আমাদের মূলত বাইনারি কোড। তাহলে একটা জেনারেলি বাইনারি কোড শুরু হয় কত থেকে, 1 থেকে, ঠিক তার বাম দিকে কি করে, এটাকে ডাবল করা হয়। এখন এই কোডটাকে ব্যবহার করে কিভাবে, এই বাইনারি কোডটাকে ব্যবহার করা হয় কিভাবে, আমরা যদি খেয়াল করি, ধরো আমরা একটা সংখ্যা বললাম 20, একটা নরমাল সংখ্যা। এখন বললাম এই 20 এর জন্য আমরা একটা বাইনারি ভ্যালু বের করব। এই 20 যেটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে বের করছিলাম অলরেডি রুলস নাম্বার 1 দিয়া। কিভাবে ভাগ করে করে সেই ম্যাথগুলো একটু বড় হয়ে যায়, আমরা এখানে একটু শর্টকাট করতে পারি। কিভাবে, ধরো এখানে আমরা বলছি 20, এবার দেখবো 20 এর জন্য আমরা একটা বাইনারি কোড ইউজ করব। এখন জানলে বাইনারি কোডটা কত থেকে শুরু হয়, 1 থেকে, ঠিক তার বাম দিকে কি করা হয়, ডাবল করা হয়। আর এই কোডটা কেমন ধরনের কোড,
এই বাইনারি কোডের বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলত আনলিমিটেড কোড। কেমন টাইপের কোড? আনলিমিটেড। আনলিমিটেড কোড মানে কি? এটা 1 থেকে শুরু হবে, ঠিক তার 1 থেকে ডাবল হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার ইচ্ছা ততক্ষণ পর্যন্ত এটাকে ডাবল করতে পারি। দ্যাটস হোয়াট কি বলা হয়? আনলিমিটেড কোড। বাট যদিও এটা আনলিমিটেড কোড, তারপরও আমরা আমাদের কাজের প্রয়োজনে এটাকে লিমিটেড বানাইতে পারি। কিভাবে লিমিটেড বানাইতে পারি? যেমন আমরা বের করব এখানে কার ভ্যালু? 20 এর ভ্যালু। এখন 20 এর ভ্যালু বের করার জন্য এবার আমরা দেখব যে এই যে আমরা কোডটা লিখছি, এই কোডের মধ্যে 20 এর কাছাকাছি ছোট ভ্যালু কত আছে? 20 এর কাছাকাছি ছোট। তাহলে 20 এর কাছাকাছি ছোট ভ্যালু কোন পর্যন্ত আছে? 16 পর্যন্ত। তাহলে 20 এর জন্য আমরা কোডটা কত পর্যন্ত লিখবো? 1 2 4 8 16। তাহলে এই পর্যন্ত লিখলে আমাদের কোডটার এইটার জন্য মান বের হয়ে যাবে। আবার একই সাথে আমাকে যদি বলেন 70 এর জন্য আমাদের কোডটা কতটুকু লাগবে, তাহলে 70 এর জন্য কোডটা কি বলছি? যেই সংখ্যার মান নির্ণয় করব তার কাছাকাছি ছোট ভ্যালু। তাহলে 70 এর কাছাকাছি ছোট ভ্যালু কি আছে? 64। অর্থাৎ তুমি সংখ্যা দেখলেই বুঝতে পারবা যে এইটার জন্য তোমার কোড কতটুকু লাগবে। ওই কোডের লিমিটটা বের করবা। করার পরবর্তীতে এবার যদি আমরা দেখি 20 এর মান বের করব, 16 পর্যন্ত লাগবে। এবার দেখব আমরা এই পাঁচটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাকে যোগ করলে 20 এর সমান হয়। তাহলে এখানে মূলত 16 কে যোগ করলে এবং 4 কে যোগ করলে কি হয়? 20 এর সমান হয়। এবং যে সকল সংখ্যাগুলোকে যোগ করা হয় তাদের ভ্যালু হয় হচ্ছে 1, এবং যাদেরকে যোগ করা হয়নি তাদের ভ্যালু হয় হচ্ছে 0। এবার যদি দেখি এই যে যাদের যোগ করছে তাদের নিচে 1, বাকিদের নিচে 0 কেন? আমি মোস্ট অফ দ্য সময় স্টুডেন্টদের প্রশ্ন করি যে তোমরা যে যোগ করো, যাদের যোগ করো তাদের নিচে 1 কেন, বাকিদের নিচে 0 কেন? এন্ড তোমরা যারা আমার ভিডিওগুলো খেয়াল করতেছো অবশ্যই তোমরা কলেজগুলোতে এই সব কোশ্চেনগুলো করবা, এতে করে শিখতে পারবা, বা ওই টিচারও তোমাদের এই কোশ্চেনগুলোর প্যারায় পড়ে হলেও শিখে আসবে, অ্যাটলিস্ট দেখে আসবে, যেটা তার জন্য পরবর্তী ব্যাচগুলোর জন্য সুবিধাজনক। এখানে খেয়াল করো 20 এর জন্য আমরা কোডটা লিখলাম। এখন যাদের যোগ করছে তাদের নিচে 1, বাকিদের নিচে আমরা কত ইউজ করছি? 0 ব্যবহার করছি। এটা রিজন কি? অ্যাকচুয়ালি তুমি আর আমি যে জিনিসটাকে বলতেছি বাইনারি কোড, এটা শুধুমাত্র বাইনারি কোড না, মনে রাখবা। যেটাকে তুমি আমি বলতেছি বাইনারি কোড, এটা শুধুমাত্র কি না? বাইনারি কোড না, এটা একটা সার্কিট। এটাকে কি বলা হয়? সার্কিট, যেটাকে আমরা বাইনারি সার্কিট নামে চিনি। দুনিয়ার যত ইলেকট্রনিক ডিভাইস আছে তার মোস্ট অফ দ্য ডিভাইসের মধ্যে এই বাইনারি সার্কিট ইউজ করা হয়। যেমন আমি যে ফোন দিয়া কি বলা হয় ভিডিও করতেছে, এই ফোনের মধ্যে মূলত এই ধরনের সার্কিট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মোস্ট অফ দ্য ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে এই বাইনারি সার্কিট ব্যবহার করা হয়েছে। আর সার্কিটের ক্ষেত্রে আমরা জানি একটা সার্কিটের যে সুইচ গুলা থাকে, এই সুইচের দুইটা পজিশন থাকে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তাহলে সেই ক্ষেত্রে যেই সুইচগুলো অন, এই অন সুইচগুলো প্রকাশ করা হয় মূলত 1 দিয়ে, আর যেই সুইচগুলো 0, এই সুইচগুলো প্রকাশ করা হয় 1 দ্বারা। তাহলে 1 দ্বারা সুইচ অন বুঝায় আর 0 দ্বারা সুইচ অফ বুঝায়। 1 মানে অন, 0 মানে অফ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি 20 এর ভ্যালু নির্ণয় করতেছি, আমাদের কোড কত পর্যন্ত লাগবে? 16 পর্যন্ত। সেই ক্ষেত্রে এরা প্রত্যেকটা এক একটা সুইচ, এটা হচ্ছে একটা সার্কিট। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এখানে এই যে এই 16 পর্যন্ত হচ্ছে সার্কিট, আর এর মধ্যে 16 8 4 2 এরা প্রত্যেকই সুইচ। এর মধ্যে 20 এর ভ্যালু বের করার জন্য আমরা কি করছি? 16 কে অন করছি, 4 কে অন করছে, বাকিগুলোকে আমরা কি করে দিছি? 0 করে দিছি। এই যে কাজটা করছি এটাকে বলা হয় বাইনারি কোড, যার কারণে যাদের যোগ করা হয় তাদের নিচে 1, বাকিদের নিচে 0। অবশ্যই কোশ্চেনটা কলেজে করবা, মনে রাখবা তুমি যার কাছে পড়তেছো সে কি আসলেই তোমাকে পড়ানোর ক্যাপাবল কিনা যাচাই করে পড়বা। কারণ তোমার কিন্তু সময় থাকবে মাত্র 15 মাস, আর এই 15 মাসের মধ্যে যদি তুমি 14 মাস ভুল জায়গায় আইসিটি পড়ে যদি তুমি প্রিপারেশন নিয়ে যদি শেষ মুহূর্তে যায় দেখো যে তোমার কিছুই ক্লিয়ার হয় নাই, বা কোনো বেসিকই ক্লিয়ার না, কোনো মডেল টেস্টে তুমি মার্ক ভালো পেতেছো না, তো এইচএসসি তে রেজাল্ট অটোমেটিক খারাপ আসবে। তাই আটকে গেছে, ওকে। তাই অবশ্যই তোমরা টিচার নির্বাচনের ক্ষেত্রে সচেতন হও, সে হোক তোমার কলেজের টিচার বা যেই হোক, সে তার আসলে জ্ঞান কতটুকু আছে এই বিষয়টার উপরে সেইটা অবশ্যই যাচাই করার জন্য এই যাবতীয় কোশ্চেনগুলো করবা। খেয়াল রাখবা, যদি বলে আইসিটিতে এগুলা নিয়ম, আইসিটিতে নিয়ম বলতে কোনো শব্দ নেই, প্রত্যেকটারই কোনো না কোনো বেসিক আছে, কোনো না কোনো এক্সপ্লেনেশন আছে, খেয়াল রাখবা। এবার যদি দেখি আমরা 70, তাহলে 70 এর জন্য আমরা যদি খেয়াল করি কোডটা কত পর্যন্ত লাগবে? 64 পর্যন্ত লাগবে। সেক্ষেত্রে কত কত যোগ করব? 64 যোগ করব, আর 4 যোগ করলে হয় 68, আর 2 যোগ করলে হয় 70, বাকিগুলো কি আসবে তখন? 0। এই হচ্ছে রুলসটা। একই সাথে আমরা রুলসটাকে আরেকভাবেও ডিফারেন্ট স্টাইলে ব্যবহার করতে পারি। আমার যদি এই মানটা না দেওয়া থাকে, শুধু বাইনারি দেওয়া থাকে, বাইনারি থেকে আমরা ডেসিমাল বানাতে পারি। কিভাবে? আমরা জাস্ট কোডের নিচে বাইনারিটা বসাবো, বসানোর পরে দেখবো যে 1 কোন কোন সুইচের নিচে 1 আছে। যেই সকল সুইচের নিচে 1 থাকবে ওই সুইচগুলোকে যোগ করে দিলে বাইনারি থেকে ডেসিমাল হয়ে যাবে। অর্থাৎ তুমি ডেসিমাল থেকে বাইনারিতে যাও বা বাইনারি থেকে ডেসিমালে যাও, ঠিক একইভাবে তুমি যে এই বাইনারি কোড ব্যবহার করে মানটা নির্ণয় করতে পারবা। এই কোডের প্রয়োজন কি? প্রয়োজনটা আছে, একটু ভালো করে খেয়াল করো। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই অধ্যায়তে মূলত আমরা কি নিয়ে আলোচনা করব? বিসিডি কোড। বিসিডি কোড মানে কি? বাইনারি কোডের ডেসিমাল। বাট আমি বলছিলাম এটা হচ্ছে একটা চাইল্ড কোড, এটার একটা কি আছে? মাদার কোড আছে। এন্ড মাদার কোড হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কাকে? মূলত বাইনারিকে মাদার কোড বলছি, আর এটাকে আমি চাইল্ড কোড বলছি। যে এই কোডটা, এই বিসিডি কোডটা আসছেই বাইনারি কোড থেকে। তবে বাইনারি কোড মূলত আনলিমিটেড কোড হলেও বিসিডি কিন্তু আনলিমিটেড কোড না। বিসিডি হচ্ছে মূলত 4 বিটের কোড। কয় বিটের কোড? 4 বিট। এখন 4 বিটের কোড বলতে কি বোঝায়? 4 বিটের কোড বলতে কি বোঝায়? এক কথা মনে রাখবা, 4 বিটের কোড বলতে বোঝানো হয়
2^4 বা যার সাহায্যে মূলত 16টি সংখ্যা বা 16টি বিটের কাজ করা যায়। 16টা বিট না, অ্যাকচুয়ালি 16টা সংখ্যার কাজ করা যায়। 16টা সংখ্যা কত? 0 থেকে 15 পর্যন্ত। কিন্তু 0 থেকে 15 পর্যন্ত হলেও কিন্তু কোডটা সঠিক না, কারণ এই বিসিডির ক্ষেত্রে 16টা বিটের মধ্যে কিছু সংখ্যা আছে ভ্যালিড, কিছু আছে ইনভ্যালিড। এই বিসিডি কোড দ্বারা কোন সংখ্যাগুলো ভ্যালিড ভাবে নির্ণয় করা যায়, কোনগুলো ইনভ্যালিড ভাবে নির্ণয় করা যায়, এই যাবতীয় কোশ্চেনগুলো তোমাদের কাছে রেখে গেলাম। এইগুলো দিয়ে তোমরা তোমাদের টিচারদের যাচাই করতে পারবা। যদি আনসার না পাওয়ার, যদি নিয়মের মধ্যে চলে আসে, এখনো সময় আছে, ছেড়ে দাও, দ্রুত করে আইসিটি কোর্সে জয়েন হয়ে যাও, আদারওয়াইজ কিন্তু সামনে কপালে খারাপই আছে। এবার যদি দেখি আমরা, এই হচ্ছে আমাদের কি 16টা বিটের কনসেপ্ট। এটা কি করবে? বিসিডি কোড। এবার যদি দেখি এই বিসিডি কোডটা যেহেতু 4 বিটের কোডটা লেখা হয় কত থেকে? 1 থেকে। ঠিক তার বামে এই কোডটাই কি করা হয়? ডাবল করা হয়। আমরা যদি খেয়াল করি 1 এর ডাবল কত আসবে? 2 এর ডাবল কত আসবে? 4 এর ডাবল কত আসবে? 8। এই হচ্ছে মূলত 4 বিটের কোড। এটাকে কি বলা হয়? 4 বিটের কোড। এই যে দেখো 1 2 3 4, আর এই 4 বিট দ্বারা মূলত সর্বোচ্চ কয়টা? 0 থেকে 15 পর্যন্ত 16টা বিটকে, 16টা সংখ্যাকে মূলত 0 1 এর অন্তর্ভুক্ত করা যায়। বাট এখানে কিছু ভ্যালিড আছে, কিছু ইনভ্যালিড আছে। অ্যাবাউট বিসিডি কোন কোন সংখ্যা ভ্যালিড, কোন কোন সংখ্যা ইনভ্যালিড একটু ভালো করে খেয়াল রাখবা। এইবার যদি আমরা দেখি এই কোডটাকে ইউজ করব কিভাবে, ধরো আমরা বললাম 10 এর ভ্যালু বের করব, এন্ড 10 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? নরমালি আমরা যদি খেয়াল করি এই জায়গায় কোন কোন সংখ্যা যোগ করলে 10 এর সমান হবে? 8 এবং 2। যাদেরকে আমরা যোগ করছি তাদের নিচে 1 বসাবো, বাকিদের নিচে আমরা কি বসাবো? 0 বসাবো। একই সাথে আমাদের যদি বলে যে আমাদের 12 এর মান কত হবে, তাহলে কোন কোন বিট যোগ করলে 12 হবে? 8 এবং 4 যোগ করলে 12, বাকিটা হবে কি? 0। একই সাথে যদি বলে 8, কত কত যোগ করলে 8 হবে? শুধুমাত্র 8, বাকিগুলো কি আসবে? 0। যদি বলে 7, তাহলে কি আসবে? 4 2 1, বাকিগুলো কি আসবে? 0। একই সাথে যদি বিপরীত বলে, অর্থাৎ আমাকে যদি সংখ্যা দিয়ে দেয় 1 1 0 1, যে এটা কত এর ভ্যালু, সেম ভাবে বের করব। আমরা দেখব কোন কোন কোডের নিচে 1 আছে। যাদের নিচে 1 থাকবে তাদেরকে আমরা যোগ করে দেব, কিছুক্ষণ আগে বলছিলাম। তাহলে এখানে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 1 নিচে 1 আছে। তাহলে 8 4 1 কে যদি আমরা যোগ করি তাহলে কত? 12 কে, তার এটা কি ছিল? তাহলে 13 এর বিসিডি কোডের ভ্যালু। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের বিসিডি কোডের বৈশিষ্ট্য। তাহলে একটা বিসিডি কোড জেনারেট শুরু করা হয় কত থেকে? মূলত বিসিডি কোড শুরু করা হয় 1 থেকে, ঠিক তার মানে ডাবল করা হয়। এটা মূলত 4 বিটের কোড, এটা এমসিকিউতে আসে। আর এই 4 বিটের কোডটা লেখার পরে আমরা যে কোনো সংখ্যাগুলোকে, সেটা কত? 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মান নির্ণয় করতে পারি। এর মধ্যে কিছু সংখ্যা আছে ভ্যালিড, কিছু আছে ইনভ্যালিড। কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড ভালো করে খেয়াল রাখবা। এবার যদি আমরা দেখি যে এই জায়গার ক্ষেত্রে মূলত আজকে আমাদের কি করার কথা ছিল? রূপান্তরে যদি আমরা ভালো করে দেখি যে এই অভ্যন্তরীণ রূপান্তর, যেখানে আজকে আমরা কি বলছিলাম 4টা ম্যাথ করব। কি কি আছে? ধর একটা সংখ্যা দেওয়া আছে বাইনারি। এবার প্রশ্ন বলছে এই বাইনারি সংখ্যাটা অক্টালে কত হবে অথবা হেক্সাডেসিমালে কত হবে। এবার যদি খেয়াল করি আমরা অক্টাল বা হেক্সাডেসিমালে যে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কোড ইউজ করব। কোন কোড অ্যাপ্লাই করতে পারি? আমরা বলছিলাম এখানে বিসিডি কোড অ্যাপ্লাই করতে পারি। এবার যদি দেখি আমরা বাইনারি থেকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে যাই বা বাইনারি থেকে যদি হেক্সা রূপান্তর করতে যাই, তবে এদের অভ্যন্তরীণ একটা সম্পর্ক আছে। যেমন আমরা জানি বাইনারি বেস হচ্ছে 2, অক্টালে বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালে বেস হচ্ছে 16। তো তোমাদের শেখানো হয় যে বাইনারি থেকে অক্টালে 3 বিটের রিলেশন, বা বাইনারি থেকে হেক্সা 4 বিটের রিলেশন। অনেক সময় টিচাররা এই জিনিসগুলো প্যাচ লাগায় ফেলে বা বলে এগুলো নিয়ম, অ্যাকচুয়ালি এগুলো কোনো নিয়ম না, বেসিক বোঝো। আমরা যদি খেয়াল করি বাইনারি বেস কত? 2, তার মানে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি 2টাকে এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, সেম ভাবে আমি অক্টালটাকে লিখতে পারি কত? 2 কিউব। 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। যেহেতু বাইনারির একটা বিটের সাথে অক্টালের কয় বিটের? 3 বিটের রিলেশন। ভালো করে খেয়াল করো, আমরা কি বলছি? বাইনারি এর 1 বিটের সাথে অক্টালের 3 বিটের, বাইনারি 1 বিটের সাথে হেক্সা 4 বিটের রিলেশন। দ্যাটস ওয়াই বাইনারি থেকে অক্টালে যেতে হলে আমাদের 3 বিটের কোড লাগে বা 4 বিটের কোড লাগে হেক্সায় যেতে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি 3 বিটের কোডটা কত? 1 2 4, 4 বিটের কোড কত? 1 2 4 8। এই যে বেসিকটা 3 বিট 4 বিট, এগুলো কোনো নিয়ম? জাস্ট বললাম যে এটা করলাম এইভাবে, এটাই নিয়ম। এটা কি কোনো নিয়ম? কোনো ফিক্সড রুলস নাই। কারণ হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এখানে ভিত্তি দ্বারাই বস্তুটা কাজ করা যাইতেছে। আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। আমরা ভিত্তি রেখা সংখ্যা পদ্ধতির নাম দেখে বলে দিতে পারবো রিলেশন কয় বিটের। কারণ 2 এর সাথে 8 এর রিলেশন 2 কিউব, 1:3 1:4। দ্যাটস ওয়াই 3 বিট এবং 4 বিটের রিলেশন। বোঝা গেছে কনসেপ্টটা? এবার যদি আমরা একটা एग्जांपल দেখি, ধরো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা এরকম বলছে, एग्जांपल হিসেবে এরকম বলছে যে আমাদের একটা সংখ্যা 11010101 একটা সংখ্যা দিছে বাইনারি, প্রশ্ন করছে হোয়াটস ইন 8। এবার দেখো একটা সংখ্যা কিসে দেওয়া আছে? বাইনারিতে। প্রশ্ন বলছে এটা অক্টালে কত। তাহলে অক্টালে যাওয়ার জন্য আমরা যদি খেয়াল করি বাইনারি থেকে অক্টালে যাবো, যে তাহলে কোন রুলস অ্যাপ্লাই করব? রুলস নাম্বার 3। এখন एग्जाम হলে মনে পড়বে কিভাবে? আগেই বলছি আমরা বলির পাঠা কারে বানাইছি? ডেসিমেল। কারণ আমরা বলছি রুলস 1 এর ক্ষেত্রে ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা রুলস নাম্বার 1, এখানে ডেসিমেল নাই। আবার আদার্স টু ডেসিমেল, সেটাও রুলস 2। তো এই জায়গায় দুইটাতে ডেসিমেল আছে, বাট এখানে কোনো জায়গায় ডেসিমেল নাই। আমরা বলছি কি যখন ম্যাথে ডেসিমেল না থাকবে তখন
তখনই কেবলমাত্র আমরা কোনটা অ্যাপ্লাই করব, রুলস নাম্বার 3। যেহেতু কোনো ধরনের ডেসিমাল নাই, দ্যাটস আমরা রুলস নাম্বার 3 অ্যাপ্লাই করতেছি, এবং রুলস 3 এর ক্ষেত্রে একটা কোড ইউজ করে, কোডের নাম কি বলছি আমরা, বিসিডি কোড। এবার যদি আমরা দেখি এই যে বিসিডি কোড, এই বিসিডি কোডটা কয় বিটের বলছি আমরা, 4 বিটের কোড বলছি। বিসিডি কয় বিটের কোড বলছি, 4 বিটের কোড। এখন এই 4 বিটের কোডটা শুরু হয় কত থেকে জানলে আমরা বলছি 1 থেকে, ঠিক তার বামে কি করে ডাবল, 1 এর ডাবল কত 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8 আমরা লিখলাম। এবার যদি আমরা দেখি এই যে সংখ্যাটা আছে এটা তো 4 বিটের কোড, বাট এই যে বাইনারি যে সংখ্যা আছে 1101101101, এই যে সংখ্যাটা লিখছি এইখানে তো বিটের পরিমাণ 4টার চেয়ে অনেক বেশি আছে। বিট আছে কয়টা, কাউন্ট করলে কয়টা পাওয়া যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা বিট পাওয়া যাচ্ছে। তো এইখানে তো 4 বিট আছে, এটাকে বসাবো কিভাবে, ভালো করে খেয়াল করো। এই যে সংখ্যাটা এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই বিটগুলোকে যেহেতু 4 বিটের চেয়ে বেশি আছে, তো এখানে আমরা 4টা করে বিট পিক করব কিভাবে, অলওয়েজ ডান দিক থেকে, সরি 3 বিটের কোড না, এই জায়গাটা থেকে খেয়াল করো, ঠিক আছে। ও ইয়া লাগলো না, স্কোর একটা কম হচ্ছে ক্লিয়ার হয়েছে না? আচ্ছা আচ্ছা, ওকে, তো ভালো করে খেয়াল রেখো, এই যে এখান থেকে কাট হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশন কয় বিটের বলছি আমরা, মূলত 3 বিটের রিলেশন। 3 বিটের রিলেশনটা কত, 1 2 4, এই যে 3 বিটের রিলেশনের জন্য আমরা কোডটা লিখলাম 3 বিট। এখন আমরা যদি খেয়াল করি, আচ্ছা আমি এখানে একটা বিট কমাই দিলাম তোমাদের ম্যাথের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তো এখানে যদি আমরা দেখি আমাদের বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তো 8টা বিট দেওয়া আছে। 8টা বিটকে লিখলাম 11011010, তো আমরা এখানে 8 বিটের কোডটা লিখলাম। এবার যদি দেখি এখানে বিট আছে 8টা, বাট এখানে বিট লাগবে কয়টা, 3 বিট। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিটের পরিমাণ যদি বেশি আছে তাহলে 3 বিট করে আমরা এই 8টা বিট থেকে আমরা কি করব, 3টা করে বিট নিয়ে কাজ করব। আর যেহেতু এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোন দিক থেকে কোন দিকে কাজ করতে হয়, ডান দিক থেকে বাম দিকে 3টা করে বিট পিক করব। ডান দিক থেকে বাম দিকে 3টা বিট, ডান দিক থেকে বাম দিকে 3টা বিট। আর প্রশ্ন হলো ডান দিক থেকে কেন আমরা পিক করব, রিজন হচ্ছে যে যদি আমাদের কখনো কোনো জায়গায় বিটের লিমিট কম পড়ে, যেমন এখানে 3 বিট বাট এখানে আছে 2 বিট, বাট আমার লাগবে হচ্ছে 3 বিট, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কি ব্যবহার করতে পারি, 0 ব্যবহার করতে পারি। এতে করে আমাদের এই সংখ্যার মানের কোনো পরিবর্তন ঘটে নাই, কারণ আমরা জানি কোন পূর্ণ সংখ্যার আগে 0-র কোনো দাম নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালু কত পাইছি, 011, এটাকে বসাইলাম 011। এখন যদি আমরা দেখি কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করছিলাম যে বের করবে কিভাবে, যে সকল সংখ্যার নিচে 1 আছে, তাহলে এখানে কার কার নিচে 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হবে, 3। নেক্সট 011, এগেইন 011টা একবার বের করছি 3, তাহলে বারবার তো একটা জিনিস বের করার দরকার নেই। এই যে সাইডটা করতেছে এটা তো আমাদের ম্যাথের রাফ, এইটা তো মেইন ম্যাথ না, মূল ম্যাথ তো এটা তো রাফ। রাফের মধ্যে তো এক জিনিস বারবার বের করার কিছু নেই, 011 011 011 011, পরে একটা কত আছে 010, এখানে কার কার নিচে 1 আছে, মূলত 2 এর নিচে, তাহলে এটা কত হবে আমাদের, মূলত 2। এবার যদি খেয়াল করি it was 3 it was 3 it was 2, so the result was 11011010 into that was 332 in 16। তো একটা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায় আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমি আরো একটা एग्जांपल দিতেছি তোমাদের জন্য, আমি পয়েন্ট সহ एग्जांपल দিতেছি। ধরো তোমাদের এরকম ম্যাথ বলছে যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, ধরো সেম বাইনারি 101101101011 ইনটু মাঝখানে একটা পয়েন্ট দিয়ে রাখছে, ধরো এখানে একটা দশমিক দিয়ে রাখছে, এখানে 101 এতটুকু বানায় রাখছে, আমরা জাস্ট ম্যাথ বোঝার জন্য ইনক্রিজ করে নিলাম। সো এটা দিছে 2। এবার তোমাকে প্রশ্ন করছে হোয়াটস ইন 16। আমরা সেকেন্ড एग्जांपल যদি খেয়াল করি, সংখ্যাটা কিসে দেওয়া আছে, এগেইন বাইনারিতে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এটা হেক্সাডেসিমালে কত, কিভাবে বের করব এটা, আগে প্রথম কাজ দেখব এই যে বাইনারি থেকে যে হেক্সা গেছি এটা রিলেশন কয় বিটের। সো বাইনারি আর হেক্সা রিলেশন কয় বিট জানি আমরা, 4 বিটের রিলেশন। 4 বিটের রিলেশনের কোডটার জন্য আমরা সাইডে লিখে নিলাম বিসিডি, এন্ড 4 বিটের কোডটা কত হবে 1 2 4 8। এবার যদি আমরা খেয়াল করি আমাদের এই সংখ্যার মধ্যে যে বিটগুলো দেওয়া আছে আগেগুলো লিখে নিব আমরা 1011011011 01.01111010। ম্যাথটা উঠানোর সময় খুব সতর্কতার সাথে উঠাবা। এবার দেখো এই সংখ্যাটার মধ্যে আমরা প্রথম একদম রুলস 1 এই রুলস 1 এর মধ্যে পড়ছিলাম যে দশমিকের আগে যারা আছে তাদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ, আর দশমিকের পরে যারা আছে তাদেরকে কি বলা হয় ভগ্নাংশ। আর পূর্ণাংশ এবং ভগ্নাংশকে একই ভাবে বা একই রকম ভাবে ট্রিট করা হয় না, তাদের ডিফারেন্ট ভাবে ট্রিট করা হয়। যেমন পূর্ণ সংখ্যা আমরা কিছুক্ষণ আগে ম্যাথে দেখলাম, পূর্ণ সংখ্যা আমরা পিক করি ডান দিক থেকে বাম দিক, তাহলে এখানে আমরা পিক করব ডান দিক থেকে বাম দিকে। যেহেতু এখানে বিট সংখ্যা আছে আমাদের 4টা, তাই এখানে আমরা 4 বিট করে পিক করলাম, 4 বিট। এইখানে আছে 1 বিট, যেহেতু 1 বিট আছে কম পড়ছে আরো 3 বিট, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে বলছি একাধিক 0, কারণ আমরা বলছি যে 0 ব্যবহার করলে সেই ক্ষেত্রে আমাদের মানের কোনো কি ঘটে না, পরিবর্তন ঘটে না। এগেইন আমরা যদি দেখি ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কি আসবে, এই পিকটা বাম দিক থেকে ডান দিক, অর্থাৎ পূর্ণাংশ ডান দিক থেকে বামে, ভগ্নাংশ ডান দিক থেকে বাম দিক। তাহলে কয় বিট করে নিব 4 বিট
4 বিট, আবারও কম পড়ছে 0। এখন কেন এটা বাম দিক থেকে নিলাম, কারণ কোন পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে যে মানগুলো থাকবে, দশমিকের পরে পূর্ণ সংখ্যার পরে, দশমিকের পরে কোন একটা সংখ্যার পরে জিরোর কোনো ভ্যালু নাই, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 0 দেই, এই ক্ষেত্রে মানের কোনো ধরনের কি ঘটবে না, পরিবর্তন ঘটবে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে প্রথম ভ্যালু কত পেয়েছি 0001, ইট ওয়াজ 0001। এখন যদি আমরা দেখি এখানে কার কার নিচে 1 আছে, মূলত শুধুমাত্র 1 এর নিচে, ইট ওয়াজ 1। এরপরে 0110, 0110, it was 4 and 2 equal to 6, 1101, 1101, তাহলে এদেরকে যোগ করব কারে কারে, 841, তাহলে 8 4 12 1 13, তাহলে দিলাম 13। বাট এটা তো হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা কি 13 আছে? কখনোই নেই। হেক্সাডেসিমাল আমরা কি ব্যবহার করতে পারি, মূলত 13 এর পরিবর্তে আমরা জানি হেক্সাডেসিমালে a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, তো e সমান সমান কত হবে 14, তো f সমান সমান কত হবে 15। তাহলে ওই অনুপাতে যেহেতু 13 আসছে, তাহলে 13 মানে কত নির্দেশ করতেছে, d। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 13 এর পাশে কত লিখতে পারি, d। এন্ড অ্যানসারের ক্ষেত্রে আমরা d লিখবো। এরপর যদি দেখি আমরা 0111, সো 0111, কার কার নিচে 1 আছে, 4 2 6 রেখে 7, এরপর আছে কত 0100, 0100, ইট ওয়াজ 4। এবার যদি দেখি এইখানে যে আমরা মানগুলো পাইছি, এখানে যে আমরা মানগুলো পাইছি 001, তাহলে 001 এর ভ্যালু কত ছিল আমাদের, মূলত 1, বসাইলাম 1। 0110, 0110 ইকুয়াল টু 6, 110, ইট ওয়াজ d, d পয়েন্ট বরাবর পয়েন্ট 0111। আমরা যদি খেয়াল করি এখানে 0111 এর ভ্যালু কত ছিল আমাদের, 0111 এর ভ্যালু হচ্ছে 7, it was 7, 010 এটার ভ্যালু আসছে কত 4। সো দ্য রেজাল্ট ওয়াজ 101101101.0111010 in 2, that was 16d.74 in 16। অর্থাৎ কোন একটি বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল বা হেক্সা, কোন একটি বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল বা হেক্সায় রূপান্তর করা হয়, এই হচ্ছে তার রুলস। আজকে আপাতত ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতেছে, আমরা পরবর্তী ভিডিওতে ঠিক অপোজিট, অর্থাৎ হেক্সাডেসিমাল বা অক্টাল থেকে বাইনারিতে আসার চেষ্টা করব, এবং তার পরবর্তী বা ওই ভিডিওতে আমরা অক্টাল থেকে হেক্সা রূপান্তর করার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা কি করলাম, রুলস ট্রি এর বেসিক দিলাম, এন্ড বেসিকের মধ্যবর্তী দুইটা एग्जांपल দিলাম। এখন সেম টাইপের তোমরা কিছু ম্যাথ করে রাখবা, আমি তোমাদের কিছু এইচডব্লিউ দিতেছি, এইচডব্লিউ গুলো প্র্যাকটিস করবা, কাজে সুবিধা হবে। যেমন নাম্বার 1, 101101011 in 2, দ্যাট ওয়াজ হোয়াটস ইন 8, হোয়াটস ইন 16। একই সাথে তোমরা করবা, ধরো 1011011.10111101 in 2, that was what's in 8 and what's in 16। অর্থাৎ এই দুইটা বাইনারিকে তোমরা অক্টাল এবং হেক্সা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার চেষ্টা করবা। আমি আরো একটা ম্যাথ দিতেছি 3 নাম্বার, 0.0010111101 in 2, what's in 8 and what's in 16। এই যে তিনটা ম্যাথ, এই তিনটা ম্যাথ বা 3 দুগুণে 6টা ম্যাথ, এই 6টা ম্যাথ যদি তোমরা কমপ্লিট করতে পারো, তো মোটামুটি রুলস 3 এর প্রথম ধাপটা সবাই উত্তীর্ণ হয়ে যাবে। কারণ রুলস 3 তে কয়টা ধাপ আছে, 3টা। প্রথম হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সা, এন্ড দ্বিতীয়টা হচ্ছে অক্টাল হেক্সা থেকে বাইনারি, এন্ড 3 নাম্বারটা হচ্ছে কি অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি দুইটা স্টেপের 4টা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।